আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের এই ভিডিওতে আমরা ইউনিট 22 টিউন আপ অর্থাৎ সুর মিলিয়ে নেওয়া অর্থে এখানে কিন্তু টিউন আপ ব্যবহৃত হয়েছে। এর লেসন্স 1 থেকে 2 এবং 3 থেকে 4 সম্পূর্ণ অধ্যায়টি আলোচনা করব। চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যেমন এখানে এতে বলা রয়েছে লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। তো দেখো এখানে কি বলতে বলা রয়েছে, এ ফ্রেশ ম্যাঙ্গো একটি তাজা আম, এ ব্যাড ম্যাঙ্গো একটি খারাপ আম, এ ক্লিন শার্ট একটা পরিষ্কার শার্ট, এ ডার্টি শার্ট একটা নোংরা শার্ট, এ নিউ বাইক একটা নতুন সাইকেল, এ ওল্ড বাইক একটা পুরাতন সাইকেল, এ হ্যাপি ক্যাট একটি খুশি বিড়াল, অ্যান অ্যাংরি ক্যাট একটি রাগান্বিত বিড়াল। তো দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার কেন্দ্রে কি বলা রয়েছে, ইউজিং ইউর ভয়েসেস, তোমার স্বরটা অর্থাৎ বাচ্চটা ব্যবহার করো। হোয়েন উই টক, আমরা যখন কথা বলি, আওয়ার ভয়েস মে গো আপ, আমাদের ভয়েসটা অর্থাৎ যে শব্দটা যে কথাটা আমরা বলি সেটা কি উপরের দিকে অর্থাৎ উচ্চ হয়ে যায়, অর ডাউন অথবা কি নিম্ন হয়ে যায়। হোয়েন উই আস্ক কোয়েশনস, যখন আমরা প্রশ্ন করি, আওয়ার ভয়েস অলসো রাইজেস অর ফলস, আমাদের ভয়েসটা অর্থাৎ আমাদের যে কথাটা সেটা কি উচ্চ স্বরে হয় আবার কি নিম্ন স্বরে হয়। ফর কোয়েশনস বিগিনিং উইথ হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হু অ্যান্ড হাউ, আওয়ার ভয়েস গোজ ডাউন, যখন আমরা হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হু অ্যান্ড হাউ দ্বারা কাউকে প্রশ্ন করি, ঠিক আছে, তো তখন আমাদের ভয়েসটা নিচের দিকে অর্থাৎ আসতে চলে যায়। ইন স্টেটমেন্টস, কোনো একটি স্টেটমেন্ট বা বাক্যে, আওয়ার ভয়েস গোজ ডাউন টু, আমাদের ভয়েসটা কি ওই সময়ও ডাউন অর্থাৎ নিচের দিকে চলে যায়। ওকে, তো আমরা সিতে দেখি কি বলা রয়েছে, পেয়ার ওয়ার্ক যুগল কাজ, আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশনস, প্রশ্ন করো এবং এর উত্তরগুলো দাও। মেক শিওর ইউর ভয়েস গোজ ডাউন, ঠিক আছে, তুমি এইটা নিশ্চিত করো যে তোমার ভয়েসটা নিচে যায় অর্থাৎ নিম্ন স্বরে তুমি এই কথাটা বলো। হোয়াটস ইউর নেম, তোমার নাম কি। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। হোয়াটস ইউর ফেভারিট ফুড, তোমার পছন্দের খাবার কি। হোয়াটস ইউর ফেভারিট কালার, তোমার পছন্দের রং কি। ওকে, তো দেখো আমি যখন উচ্চারণ করতেছিলাম তখন আমার বয়সটা কিন্তু একটু নিচের দিকে অর্থাৎ আসতে বলতেছিলাম, কারণ এখানে কিন্তু হোয়াট, হোয়ার, হাউ, হোয়াট, হোয়াট অর্থাৎ এগুলো দ্বারা কিন্তু প্রশ্ন করা হচ্ছে। এরপরের পৃষ্ঠায় যদি আমরা দেখি লেসন্স 3 এবং 4 এর ল্যাঙ্গুয়েজ ফোকাসে, দেখো কি বলা রয়েছে, ইউজিং আওয়ার ভয়েসেস, আমাদের শব্দ অর্থাৎ আমাদের বাচ্চটা যেখানে ব্যবহার করি। ওকে, ফর কোয়েশনস, প্রশ্নের ক্ষেত্রে, দ্যাট যাহা ক্যান বি আনসার্ড, যে প্রশ্নটার উত্তর দেওয়া হয় উইথ ইয়েস অর নো, হা অথবা না দ্বারা, আওয়ার ভয়েস ইউজুয়ালি গোজ আপ, আমাদের ভয়েসটা কি হা অর্থাৎ হা বললেও আমরা কি অনেক জোরে বলি, না বললেও কি আমরা অনেকটা জোরে বলি। হোয়েন উই আনসার দিস কোয়েশনস আওয়ার ভয়েস গোজ ডাউন, কিন্তু যখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিই তখন আমাদের ভয়েসটা কি নিচের দিকে চলে যায়। ওকে, ডু ইউ লাইক ল্যান্টিলস, তুমি কি মসুর ডাল পছন্দ করো। ইয়েস আই ডু, আমি পছন্দ করি। আর ইউ ফ্রম চিটাগং, তুমি কি চিটাগং থেকে এসেছো। নো আই এম নট, না আমি আসিনি। ঠিক আছে, তুমি কিন্তু আমার ভয়েসটা যদি লক্ষ্য করো তাহলে কিন্তু বুঝতে পারবে কোন সময় আমি উচ্চস্বরে বলছি এবং কোন সময় নিম্নস্বরে বলছি। তারপর দেখুন নাম্বার বিতে কি বলা রয়েছে, পেয়ার ওয়ার্ক যুগল কাজ, আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশনস, প্রশ্ন করো এবং এর উত্তর দাও। মেক শিওর ইউর ভয়েস গোজ আপ অর ডাউন, এটা নিশ্চিত করো যে তোমার ভয়েসটা উচ্চ উপরের দিকে যাচ্ছে বা নিচের দিকে যাচ্ছে। ইজ ইউর নেম রোমা, তোমার নাম কি রোমা, এর উত্তরটা কে দিতে পারো। যদি তোমার নামটা রোমা হয় তাহলে তুমি ইয়েস বলবে, আর যদি না হয় তাহলে বলবো নো। ঠিক আছে, তো এইখানে কিন্তু তোমার উত্তর দিতে হলে কি দিতে হবে, নো আই এম নট। ওকে, আর ইউ ইন ক্লাস 5, তুমি কি পঞ্চম শ্রেণীতে পড়ো। নো আই এম নট, আর যেহেতু এটা তুমি ক্লাস 4-এ পড়তেছো এটা কিন্তু তুমি নোই দিবা। ক্যান ইউ সুইম, তুমি কি সাঁতার কাটতে পারো। ইয়েস আই ডু, ঠিক আছে, বা ইয়েস আই ডু, ঠিক আছে, এখানে কিন্তু তোমার ভয়েসটা অবশ্যই নিচের দিকে যাবে। ডু ইউ হ্যাভ এ ব্রাদার, তোমার কি ভাই আছে, তুমি কি বলতে পারো, ইয়েস আই ডু। ওকে, ডু ইউ লাইক ফ্লাওয়ার্স, তুমি কি ফুল পছন্দ করো। ইয়েস আই ডু। ক্যান ইউ ফ্লাই, তুমি কি উঠতে পারো। নো আই এম নট, না আমি উঠতে পারি না। ওকে, তারপর দেখো নাম্বার সিতে কি বলা রয়েছে, কমপ্লিট দ্য কোয়েশনস, প্রশ্নগুলো পরিপূর্ণ করো উইথ ইউর ওন আইডিয়াস, তোমার নিজস্ব জ্ঞান দ্বারা। ওকে, নিজস্ব আইডিয়া দ্বারা। তো দেখো এখানে কি বলতেছে, আর ইউ, ঠিক আছে, তুমি কি দিতে পারো, আর ইউ কাম ফ্রম সিলেট, তুমি কি সিলেট থেকে এসেছো।
ডু ইউ লাইক ব্যানানা? তুমি কি কলা পছন্দ করো? হোয়েন ডু ইউ গেট আপ? তুমি কখন ঘুম থেকে ওঠো? হোয়াট ডু ইউ ডু অন ইউর ফ্রি টাইম? তুমি তোমার অবসর সময়ে কি করো? ডিতে দেখো কি বলা রয়েছে, গ্রুপ ওয়ার্ক, দলীয় কাজ, আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশনস ফ্রম অ্যাক্টিভিটি বি। প্রশ্ন করো এবং প্রশ্নের উত্তর দাও অ্যাক্টিভিটি বি থেকে। আর ইউ 9 ইয়ার্স ওল্ড? ইয়েস আই অ্যাম। নো আই এম নট। ওকে, তো এইখানে কিন্তু তোমার উচ্চস্বরে বলতে হবে এবং এগুলো কিন্তু তোমাদের একটু নিম্নস্বরে হয়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিওতে। আশা করি আমার ভিডিওটি তোমাদের উপকারে এসেছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।